কিন্তু মুসলমান ভাইরা আমার, যেই জিনিস চোখে দেখা যায় না, এক নাম্বার হইল ঈমান। এক নাম্বার কি? ঈমান। কি চোখে দেখা যায়? জোরে বলেন, চোখে দেখা যায়? আমার বন্ধু আমার ভাইরা, মুসলমানের মতো জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলেন, ঈমানের দাম আছে না নাই? আমার বন্ধু আমার ভাইরা রে, আমাদের দেশের এক শ্রেণীর যুবকেরা চায়ের দোকানের মধ্যে বসে বসে গল্প করে, হুজুর গো নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান বড় মজবুত আছে, বলে কি না? আমার বন্ধু আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কোন ব্যক্তি যদি ঈমানের পিছনে মেহনত করে, আমার মহান রব্বুল আলামিন ঈমানের দাম বাড়ায় না, বরঞ্চ যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করবে, আমার আল্লাহ তার দাম শুধু দুনিয়া নয় আখিরাতেও বাড়ায়া দেয়। আমার বন্ধু আমার ভাইরা রে, এই জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম ইমানদারদের কথা বলতে গিয়া আল্লাহর নবী সরকারে দু আলম নবীকে ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, আমি আল্লাহ তাআলার কাছে একটা দরখাস্ত পেশ করেছি, ওই দরখাস্ত সম্পর্কে আপনি জানেননি? আল্লাহর নবী সরকারে দু আলম নবী ডাক দিয়া কয়, না না, ওই দরখাস্ত সম্পর্কে আমি জানি না। আমার বন্ধু আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি আমি আল্লাহ তাআলাকে বললাম, আয় আল্লাহ, আমাকে সব চাইতে বড় যেই জান্নাত, ওই জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দিলেন, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। ঢুইকাই দেখি বিশাল লম্বা একটা মাঠ, যেই মাঠের নাম হইল মুজিক। আল্লাহর নবী কই, এত লম্বা মাঠ, এত লম্বা মাঠ, মহান রাব্বুল আলামিন আমাকে একটার দুইটা নয় 600 ডানা দিল। কয়টা? জোরে বলেন কয়টা? আপনারা কি ঘুমায় গেছেন? কারা কারা ঘুমাইছেন হাত উঠান। আমার বন্ধু আমার ভাইরা, যারা ঘুমাইলে আবার হাত উঠায় কেমনে? এ মুসলমান বন্ধুরি, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, ঢুইকাই দেখি বিশাল লম্বা একটা মাঠ, এত বড় মাঠ, এত বড় মাঠ। আল্লাহর নবী গো, আল্লাহ আমাকে একটার দুইটা নয় 600 ডানা দিয়েছি। আল্লাহর নবী গো, আমি আমার 600 ডানা একবার আর দুইবার নয়, গোটা 500 বছর পর্যন্ত উড়াইলাম না, তারপর ওই মাঠের সীমানা অতিক্রম করতে পারলাম না। আমার বন্ধু আমার ভাইয়ারে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবীজি ও নবী গো, আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছে। আল্লাহর নবী গো, আপনি জানেননি আমার এই 600 ডানার মধ্যে কি পরিমাণ শক্তি? আল্লাহর নবী গো, আমি আমার 600 ডানা একবার উপর থেকে নিচের দিকে নামাইলে 70 বছরের রাস্তা অতিক্রম করতে পারি। আমার বন্ধু আমার ভাইরা, 70 বছর কেমনে? 70 বছর কেমনে? এখন থেকে কোনো মানুষ যদি 70 বছর পর্যন্ত হাঁটি, যত দূরে যাবে, যত দূরে যাবে, না না না, সব চাইতে আধুনিক যুগ, বিমান আর রকেট আর হেলিকপ্টারে করে এখন থেকে কোনো মানুষ যদি 70 বছর পর্যন্ত চালায়, যত দূরে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, আমি আমার 600 ডানা একবার উপর থেকে নিচের দিকে নামাইলে এর চাইতে বেশি যাইতে পারি। আমার বন্ধু আমার ভাইরা, তাহলে জিবরাইল আলাইহিস সালামের ডানার কত শক্তি, জিবরাইল আলাইহিস সালাম কত শক্তিশালী একজন ফেরেশতা। ওই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, ও নবীজি আপনি জানেননি আমি জিবরাইল আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন 600 ডানা দিয়েছে, আমি আমার 600 ডানা দুনিয়ার জমিনে মাত্র 3 বার মেলেছি। কয়বার? জোরে বলেন কয়বার? মাত্র 3 বার মেলেছি। আমার বন্ধু আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো 1 নাম্বার, আল্লাহর নবী গো 1 নাম্বার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আইনা জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায়? লাব্বাইক ইয়া আল্লাহ, আমি উপস্থিত। আমার বন্ধু আমার ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল জলদি করিয়া যা। জিবরাইল ডাক দিয়া কয়, মালিক রে, আমি কই, আমি কই, তোমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কই, আগুন কই? জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলেন, হুকুম কার? আমার বন্ধু আমার ভাইরা রে, এবার জিবরাইল আলাইহিস সালাম প্রথমবারের মতো 600 ডানা উপর থেকে নিচের দিকে নামাইলেন। মুহূর্তের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলেন। আমার বন্ধু আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, একটু ভালো করে শোনো, হযরত
হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ভারী পয়গম্বর আল্লাহর নবী গো ইউসুফ নবীকে যখন কূপের মধ্যে নিক্ষেপ করে দিলেন, আমার বন্ধু আমার ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়া কয় আইনা জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায়, তুমি কোথায়? লাব্বাইকা আল্লাহ আমি উপস্থিত। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল জলদি করে যা আমার পয়গম্বর ইউসুফরে ধর। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় মালিক রে আমি কই তোমার পয়গম্বর ইউসুফ কই, পানি কই, কূপ কই? আবার জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলেন হুকুম কার? আমার বন্ধু আমার ভাইরা দ্বিতীয়বারের মতো হযরত জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা উপর থেকে নিচের দিকে নামাইলেন। মুহূর্তের মধ্যে হযরত ইউসুফ নবীর কাছে চলে আসলেন। ইউসুফ নবীর বুকের সাথে জড়াইয়া ধরলেন। ইউসুফ নবীকে ডাক দিয়া কয় ইউসুফ রে তোমার কি হয়েছে, তোমার এই অবস্থা কেন? ইউসুফ নবী ডাক দিয়া কয় আমার সব ভাইরা করছে, কেন করছে বলতে পারি না। ইউসুফ রে তোমার গায়ের মধ্যে জামা নাই, জামা কই? ইউসুফ নবী ডাক দিয়া বলতেছে আমার সব ভাইরা কইলা নিয়েছে, কেন নিয়েছে বলতে পারি না, বলতে পারি না। আমার বন্ধু আমার ভাইরা রে ইউসুফ নবীর 10 ভাইরা মিলিয়া ইউসুফ নবীর জামাটারে খুলিয়া একটা খাসি জবাই করিয়া খাসির রক্তগুলো জামার মধ্যে লাগাইয়া আব্বাজির দরবারে নিয়ে গেছে। বাবজিকে ডাক দিয়া কয় বাবজি আমাদের ভাইরা বাগে খেয়ে ফেলছি, এই যে রক্ত মাখা জামা নিয়ে আসছি, রক্ত মাখা জামা নিয়ে আসছি। আমার বন্ধু আমার ভাইয়া হযরত ইয়াকুব আলাইহিস সালাম কিছুই বললেন না, শুধু একটা কথা বললেন ফাসবরুন জামিল। আমার বন্ধু আমার ভাইরা ফাসবরুন জামিল, এখন ধৈর্য ধরা ছাড়া আমার আর কোনো রাস্তা নাই। তবে ও আমার সন্তানেরা কেমন বাগে খাইলো, কেমন বাগে খাইলো, জামার মধ্যে রক্ত লাগলো কিন্তু জামাটা বিন্দু মাত্র ছিঁড়ে না। লতা গাছে কে দিল রে এত বড় কদম, কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা বালিকা। আখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার, পাখির কণ্ঠে কে দিল রে জাদু মাখা গান, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। হিসাব করে দেখি সব আমার আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মরনে ওয়ালা মর जाएगा, जीने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, কৌলিপাড়া সিএনজি বাস স্ট্যান্ড সংলগ্ন মৃত আব্দুল কুদ্দুস মিয়ার বাড়িতে একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব এবং আজকের মাহফিলের প্রধান আলোচক সারা বাংলার জননন্দিত মুফাসসিরে কুরআন
হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি আব্দুল আলিম আল ফরিদি এবং আজকের মাহফিলের বিশেষ বক্তা, বিশেষ আলোচক হাফেজ কারি মোহাম্মদ ইব্রাহিম মিয়া এবং আজকের মাহফিলের অন্যান্য ওলামাই কেরামগণ, অত্র এলাকার গণ্যমান্য মুসলমান ভাই ও দুস্থ বুজুর্গ, উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালকের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, যে মহান মালিক আমাদেরকে আজকের মাহফিলের প্যান্ডালের নিচে বসার তৌফিক দান করেছেন। সে মালিকের শানে দিল খুলে, প্রাণ খুলে আমরা সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আজকের এই মাহফিলের ময়দান থেকে সমস্ত নবীদের নবী, সম্রাট নবী, কুল কায়নাতের নবী, বিশ্ব সবার সভাপতি, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, মক্কাওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, সম্রাট নবী, সমস্ত নবী ও রসুলদের মাথার মুকুট, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখতাবে নবুয়ত, শাহিন শাহে রিসালাত, বদরুদ্দুজা, রসুল আকরম, শাফি আজম, ওই রসুলের আরওয়াহে পাকে আমরা সকলেই দুরুদে সালামের হাদিয়া পৌঁছে দেই। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের সাথে আমাদের দুশমনী আছে, জোরে বলেন। আপনাদের জবানের আওয়াজে বোঝা যায় রসুলের সাথে আমাদের দুশমনী আছে, জোরে বলেন আছে। আমরা কোনোদিন আল্লাহকে বলি নাই আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও, বলেছি? জোরে বলেন। কোনোদিন বলি নাই। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে শেষ নবীর উম্মত বানিয়েছেন। খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? পূর্বের নবীরা পর্যন্ত আল্লাহকে বলেছেন আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও, কিন্তু আমরা বলি নাই, তাদেরকে বানায় নাই, আমাদেরকে বানিয়েছে। সিরাতে হানাফিয়ার ভিতরে একটি ঘটনা এসেছে, শর্টকাট বলেই আমি আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সরকারে দো আলম নবী তাবুকের যুদ্ধ থেকে মদিনায় রওনা দিলেন। তাবুক থেকে মদিনা 700 কিলোমিটারের রাস্তা। কত দূরের রাস্তা? জোরে বলেন, 700 কিলোমিটারের রাস্তা। দেখেন, আমরা যখন ঢাকা থেকে দূর দূরান্তে সফর করি, টেকনাফ, তেঁতুলিয়া, সিলেট, চট্টগ্রাম, এ সমস্ত অঞ্চলে যখন রওনা করি, দেখা যায় 400, 450, 500 কিলোমিটারের রাস্তা। আমরা সকালবেলা রওনা করি গাড়িতে, 10, 11, 12, কোনো সময় 14, 15 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। আল্লাহর নবী সরকারে দো আলম নবী তাবুকের যুদ্ধ থেকে মদিনায় রওনা দিলেন। 700 কিলোমিটারের রাস্তা। নবীজির সঙ্গে নবীজির সাহাবী হজরত আনাস, নবীজি পায়ে হেঁটে রওনা দিলেন। অর্ধেক রাস্তা আসার পরে নবীজি বলতেছে, আনাস, আমার কাছে বড় ক্লান্ত লাগতেছে, আসো এখানে আমরা বিশ্রাম করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করে। হজরত আনাস নবীজির শিওরে বসা। এমন সময় কে যেন পিছন থেকে আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কে যেন আল্লাহর নবীকে সালাম দেয়। সালামটা শোনার পরে নবীজির সাহাবী হজরত আনাস পিছনের দিকে তাকাইলেন। তাকায় দেখে কাউকে দেখা যায় না। সে কৌতূহল বশত পিছনের জঙ্গলের মধ্যে চলে গেছে, যে দেখে বিশাল লম্বা একটা মানুষ, যার মাথা আসমানে, পা জমিনের উপর দুলতেছে, মাটিতে লাগে না, সাদা পোশাক পরা। এ লম্বা লোকটা দেখে ভয় পেয়ে সে জঙ্গল থেকে দৌড়ায় চলে আসে। আমার বন্ধু, আমার ভাইরা রে, আল্লাহর নবী সরকারে দো আলম নবী হজরতে আনাসকে ডাক দিয়া বলে, আনাস, তোমার কি হয়েছে? তুমি কেন ভয় কাঁপতেছো? কারণ কি? হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আপনি যখন এইখানে বিশ্রামরত অবস্থায় আমি আপনার শিওরে বসা,
এমন সময় কে যেন আপনাকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, কে যেন আপনাকে সালাম দেয়। সালামটা শোনার পরে আমি পিছনের দিকে তাকাইলাম, তাকায় দেখি নবীজি কাউকে দেখা যায় না। আমি কৌতূহল বশত পিছনের জঙ্গলের মধ্যে চলে গেলাম, যে দেখি বিশাল লম্বা একটা মানুষ, যার মাথা আসমানে, পাঁচ জমিনের উপর দুলতেছে, মাটিতে লাগে না, সাদা পোশাক পরা। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী সরকারে দু আলম নবী ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবী, তুমি এইখানে বসো, আমি বিশ্ব নবী দেখে আসতেছি লম্বা লোকটাকে। আল্লাহর নবী জঙ্গলের মধ্যে চলে গেলেন, গিয়ে দেখে লম্বা লোক। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও লম্বা ভাই, এইখানে বসো। সাথে সাথে লম্বা লোকটা নবীজির কাছে বসে গেলেন। আমার বন্ধু, আমার ভাইরা, লম্বা লোক আল্লাহর নবী, দুইজনে পরস্পরের কথা বলতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে তাকায়া তাকায়া দেখে। আমার বন্ধু, আমার ভাইরা, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বড় ভালোবাসতেন। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী কোথায় যায়, কি করে না করে, সব কিন্তু সাহাবায়ে কেরাম দেখতেন, লক্ষ্য করতেন। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী লম্বা লোক দুইজনে পরস্পরে যখন কথা বলে, আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস তাকায় দেখে আসমান থেকে কি যেন খাবার তাদের সামনে উপস্থিত হয়ে গেছে। আওয়াজ টানতেছে না। আমার বন্ধু, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এক পৃথিবীর মানুষ, একটু ভালো করিয়া শোনো, ভালো করিয়া শোনো। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী দুইজন যখন কথা বলে, খাবার সামনে উপস্থিত হয়ে গেছে। লম্বা লোকটা আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি, এই খাবারগুলো আপনি খান, খাবারগুলো আপনি খান। আল্লাহর নবী ডাক দিয়া বলে, খাবারগুলো আমি কিভাবে খাবো? আমার একজন সাহাবী আছে, আমার একজন সাথী আছে, ওইখানে বসে আছে। আপনি যদি অনুমতি দেন, আমার সাহাবীকে এইখানে আনবো, তিনজনে একসাথে খাবারগুলো খাইব। অনুমতি দিয়ে দিলেন, সাহাবী আসলো, তিনজনে মিলে খাবারগুলো খাইল। সর্বশেষ আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে খাবারের বাকি অংশগুলো উড়িয়া উড়িয়া আসমানের মধ্যে চলে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী লম্বা লোক দুইজনে পরস্পরে কথা বলতেছে। আমার বন্ধু, আমার ভাইরা রে, হযরত আনাস মনে মনে চিন্তা করে, আল্লাহর নবী তার সঙ্গে কি কথা বলে। কিন্তু মুসলমান বন্ধুরে, ওই লম্বা লোকটা সর্বশেষ কান্না করতে করতে আসমানের মধ্যে চলে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবী গো, আমি তো কিছুই বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবী, কি বুঝো নাই বলো? আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, আল্লাহর নবী গো, ও নবীজি, আমি কিছুই বুঝলাম না, কি বুঝো নাই? আল্লাহর নবী, আমার এক নাম্বার কথা হইল, নবীজি, আমরা যেই খাবারটা খাইলাম, এই খাবারটা কোথা থেকে আসলো? দুই নাম্বার, নবী গো, আপনি যেই লম্বা লোকটার সঙ্গে কথা বললেন, তার পরিচয় কি? তিন নাম্বার, নবীজি, লম্বা লোকটার সঙ্গে আপনি কি কথা বললেন? চার নাম্বার, নবীজি, লম্বা লোকটা সর্বশেষ কান্না করতে করতে আসমানের মধ্যে চলে গেছে। আল্লাহর নবী গো, আমি তো কিছুই বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার সাহাবী, তুমি বুঝো নাই? না নবীজি, বুঝি নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, শোনো শোনো, আমরা যেই খাবারটা খাইলাম, এই খাবারটা দুনিয়ার কোনো সাধারণ খাবার নয়, এটা আমার মালিক আল্লাহ তাআলার জান্নাতের খাবার। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, নবীজি, এত সুস্বাদু খাবার আমার জীবনে কোনোদিন খাই নাই। আমার বন্ধু, আমার ভাইরা, এবার নবীর সাহাবী ডাক দিয়া বলতেছেন, নবীজি, এই খাবারটা জান্নাতি খাবার তা তো বুঝতে পারলাম, কিন্তু নবীজি, এই লম্বা লোকটা কে, তার পরিচয় কি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, শোনো শোনো, এই লম্বা লোকটা দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষ নয়, ইনি আল্লাহর একজন পয়গম্বর, হযরত ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর হযরত ইলিয়াস বলতে বুঝতে পারলাম, কিন্তু নবীজি, এই লম্বা লোকটার সঙ্গে আপনি কি কথা বলেছেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, শোনো শোনো, আল্লাহর
সাল্লাম দুনিয়ার জমিনে থাকে না, আকাশের জমিনে থাকে। আকাশের জমিনের মধ্যে ফেরেশতারা শুধু বলে উম্মতি মুহাম্মাদি নামাজ পড়েছে, উম্মতি মুহাম্মাদি জিকির করেছে, উম্মতি মুহাম্মাদি কোরআন তেলাওয়াত করেছে, উম্মতি মুহাম্মাদি মসজিদ কায়েম করেছে, উম্মতি মুহাম্মাদি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, উম্মতি মুহাম্মাদি ওয়াজ মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছে। আল্লাহর নবী গো, উম্মতি মুহাম্মাদির প্রশংসা শুনিয়া আমি ইলিয়াস আসমানের মধ্যে থাকতে পারলাম না, আপনার কাছে চলে আসলাম। আল্লাহর নবী গো, আপনি আমাকে আপনার উম্মত বানায়া নেন। আমার বন্ধু, আমার ভাইরা, ঘটনার মাধ্যমে কি বুঝলাম? নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিল। আল্লাহর নবী সরকারে দু আলম নবী ডাক দিয়া কয়, না না না, তোমাকে আমি আমার উম্মত বানাইতে পারবো না। তবে শোনো শোনো শোনো, যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সেই দিন তুমি নবীদের কাতারের মধ্যে থাকবে। সেই দিন আমি বিশ্ব নবী তোমার দিকে উম্মতি দৃষ্টি দিয়া তাকায়া থাকব। আমার বন্ধু, আমার ভাইরা, তাহলে কি বুঝলাম? নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিল। কথা বলেন। কিন্তু আমার বন্ধু, আমার ভাইরা, তারা এত দোয়া করলো, তাদের দোয়া আল্লাহ কবুল করে নাই। কিন্তু আমরা কোনোদিন আল্লাহকে বলি নাই, আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও। না বলার পরেও মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে শেষ নবীর উম্মত বানিয়েছে, এজন্য খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তাহলে আমরা সকলে আবারও জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু, আমার ভাইরা, আজকের এই একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলে আমরা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলেন, খুশি না বেজার? আরে মুসলমানের জবানের আওয়াজ যদি দুর্বল হয়, তাহলে নাস্তিকেরা, মুরতাদেরা, কাফের বেঈমানের দলেরা মুসলমান জাতিকে ঘায়েল করার জন্য, মুসলমান ভাইরা আমাদের গর্বকে খর্ব করে দেওয়ার জন্য চেষ্টা চালাবে, যদি আপনাদের জবানের আওয়াজ দুর্বল হয়। কথা বলেন, ঠিক না ভাই? এজন্য আমরা সকলে জোরে সুরে বুক ভরে আওয়াজ করে নারায়ে তাকবীরের ধ্বনি দিব, আল্লাহু আকবারের ধ্বনি দিব। আমার মুসলমান ভাইরা, আমরা যারা এই মজলিসে উপস্থিত হয়েছি, আমরা সকলেই মুসলমান। আমরা কি? জোরে বলেন, আমরা কি? সন্দেহ আছে? সন্দেহ আছে? এদেশের মাটির মধ্যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, আর্য, অনার্য, নাগা, কটু, গারো, সাঁওতাল, খাসিয়াল, কত সম্প্রদায়ের মানুষ আছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বেঈমান বানাতে পারতেন, ইচ্ছা করলে ইহুদি বানাতে পারতেন, খ্রিস্টান বানাতে পারতেন, কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন। খুশি না বেজার? এজন্য আমরা সকলে আবারও জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, এই প্যান্ডেলটা বানাইতে খুঁটি লাগছে কিনা? জোরে বলেন, এই প্যান্ডেলটা বানাইতে খুঁটি লাগছে কিনা? এই সামিয়ানাটা খোলার পরে আসমানের দিকে তাকায় দেখেন, খুঁটি আছে কয়টা? খুঁটি আছে কয়টা? আসমান খুঁটিবিহীন আমাদের মাথার উপরে ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন, আসমানেরও একটা খুঁটি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসমানের কি আছে? খুঁটি আছে। আমরা দেখি না। আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জমিনের একজন মুমিন বান্দা হলো আসমানের খুঁটি। মুমিন বান্দা কিসের খুঁটি? অতএব আমরা মুসলমান সিংহের জাতি। কিসের জাতি? আমরা মুসলমান তাকায় দেখেছি আমাদের ভিতরে উঁচা নিচা, মোটা চিকন, কালা সাদা সব ধরনের মানুষ আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা তাকায় দেখেছি এদেশের মানুষ ইসলাম প্রিয়, এদেশের মানুষ কোরআন প্রিয়, এদেশের মানুষ আল্লাহ প্রেমিক, এদেশের মানুষ কোরআন প্রেমিক। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি এই দেশের মাদ্রাসার মধ্যে তালা লাগাইতে চায়, চাই সে রিক্সাওয়ালা হোক, চাই সে ভ্যান গাড়িওয়ালা হোক, চাই সে দিন মজুর হোক, মাথার মধ্যে গামছা পেঁচায়া হলেও, মাথার মধ্যে কাফনের কাপড় পেঁচায়া হলেও ওই নাস্তিককে শায়েস্তা করার জন্য আমরা ঝাঁপায়া পড়ি। ঠিক না বেঠিক?
অতএব আমরা মুসলমান যারা আছি, কামার কুমার চামার মাদার জুয়ারু গাদারু মাস্টার ডাক্তার হেলপার ড্রাইভার কন্ট্রাক্টর, তারপরে রাজরানী চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথেবার আদামারা কাঙ্গাল কাঙ্গালনি, তারপরে হাবিলদার জমিদার রফাদার দফাদার তালুকদার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী জাসদ বাসদ, তারপরে খাসদ মাসদ গণতন্ত্র মনতন্ত্র আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি, আমার মুসলমান ভাইরা আমরা তাকায় দেখেছি এদেশের মাটির মধ্যে চরমনাই উজানি নানুপুরে সুরেশ্বরে আটরুশি মুসাবিয়া যত হক আর বাতিল আছে, আমরা মুসলমান। আমাদের সামনে যদি কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা মুসলমান আর চুপচাপ বসে থাকবো না। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধু আমার ভাইরা, চিড়াখানার ভিতরে একটা বাঘ 1 দিন 2 দিন 3 দিন 7 দিন পর্যন্ত না খাওয়া কোনো মানুষ যদি ওই বাঘটাকে লাঠি দিয়া খোঁচা মারে, সে তার জায়গায় চুপচাপ বসে থাকে? হ্যাঁ, নাকি তার জায়গা থেকে গর্জন দিয়া ওঠে? তার জায়গা থেকে সে গর্জন দিয়া ওঠে। অতএব আমরা মুসলমান চুপচাপ বসে থাকতে পারি, কিন্তু কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা মুসলমান আর চুপচাপ বসে থাকব? কথা বলেন ঠিক না বেঠি? আমাদের আল্লাহ কি ছোট? জোরে বলেন, আমাদের আল্লাহ কি ছোট? আমাদের কোরআন কি ছোট? আমাদের মদিনার রওজা কি ছোট? আমাদের বাইতুল্লাহ কি ছোট? তাহলে বিড়ি খাওয়া মুসলমানের মতো, গাঞ্জা খাওয়া মুসলমানের মতো, দুনিয়ার খারাপ মানুষের মতো আজকের এই মজলিসটা দুনিয়ার কোনো সিটিংবাজ বাটপারদের মজলিস নয়, এটা হলো মুসলমানের মজলিস, কোরআনের মজলিস। আজকের এই মজলিস থেকে সুন্দর করে সিদ্ধান্ত নিতে হবে কারা ঈমান নিয়ে জান্নাতে যেতে চায়, আর কারা ফেরাউন আবু জাহেল আবুল আহাব উতবা শাইবা মুগিরা গোটা দুনিয়ার বেঈমানদের সাথে কারা জাহান্নামে যেতে চায়। আজকের এই টাঙ্গাইলের জমিন থেকে সুন্দর করে সিদ্ধান্ত নিতে হবে। বাংলার জমিনে হয়তো মুমিন থাকবে, না হয়তো বেঈমানদেরকে থাকতে দেওয়া হবে না। ঠিক না ব্যাঠিক? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? যদি তাই হয়ে থাকে, এই আলোচনার পূর্বেই আজকের সিদ্ধান্ত নিতে হবে, যদি মুসলমানের ঘরের সন্তান হয়ে থাকি, বাংলার জমিনে দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামওয়ালা তবলিগওয়ালা চরমনাইওয়ালা আল্লাহওয়ালা মদিনার আশিকেরা আল্লাহর বান্দারা বাংলার জমিনে থাকবে, বেঈমানদের জায়গা বাংলার জমিনে দেওয়া হবে না। ঠিক না ব্যাঠিক? যদি তাই হয়ে থাকে, তাহলে রব্বে কারীম আমাকে আপনাকে দুনিয়ার মানুষের জিন্দেগি পরিচালনা করার জন্য একখানা গাইডলাইন প্রস্তুত, যার নাম হলো কোরআন। বাইবেল নয়, রামায়ণ নয়, গীতা নয়, দুনিয়ার কোনো পুস্তক নয়, এটা হলো লৌহে মাহফুজের পুস্তক। এই পুস্তকের নাম হলো কোরআন। এই কোরআন অনুযায়ী যারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সিরাত সুরাত ওঠা বসা লেনদেন কমপ্লিট কোরআন অনুযায়ী পরিচালনা করবে, রসুলের সুন্নত অনুযায়ী পরিচালনা করবে, তারাই রব্বে কারীমের জান্নাতের 8টি দরজা দিয়ে জান্নাতে যাবে। ওই জান্নাতে যেতে চাই কারা কারা? আল্লাহু আকবার। শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন, শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই আজকের আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন, শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই আজকের আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আল্লাহওয়ালা মুসলমান সবাই, নওয়ামী লীগ নবী এমপি নহ চরমনাই, আমরা নবীর উম্মত জান্নাত পেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন? 2 হাত লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। এই তাকবীর হবে না, এবার আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, একটু সাউন্ড দিও। নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। পহেলা বৈশাখ যেখানে, 14ই ফেব্রুয়ারি যেখানে, নগ্ন ছবি যেখানে,
নায়ক নায়িকা যেখানে, সত্যি না ভুল? সত্যি করে বলছেন? আমার তো বিশ্বাস হয় না। কেন জানেন? আজকে আমাদের দেশের এক শ্রেণীর যুবক আর যুবতী নায়ক নায়িকাদেরকে নিজেদের আইডল বানিয়েছে। কথা বলেন? একটা সময় ছিল ঢাকা শহরের মধ্যে মানুষ নায়ক নায়িকাদের অনুসরণ করে চলতো, কিন্তু এখন শুধু ঢাকা শহর নয়, গোটা বাংলাদেশের সব জায়গায় গ্রামগঞ্জেও চলে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দেখবেন আপনার ছেলে আমার ছেলে, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন, আপনার ভাই আমার ভাই নায়ক নায়িকাদের অনুসরণ করে রাস্তায় চলছে। কথা বলেন? আমার বন্ধু আমার ভাইরার নারায়ণগঞ্জে যখন খেদমত করতাম, একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, ডাক দিলাম, বাবা এদিকে আসো। কার সাথে মারামারি করছো? কে তোমারে মারছে? বলে, হুজুর মারামারি করি নাই। তো তুমি মারছো? না হুজুর আমি মারি নাই, আমারও কেউ মারে নাই। তো জিজ্ঞাসা করলাম, তাহলে পায়জামা ছিঁড়ছে কেমনে? কয় হুজুর ছিঁড়ে না, ইস্টাই। কি বলে? ছিঁড়ে না, ইস্টাই। আজকে হাঁটুর কাছে ছিঁড়া, রানের কাছে ছিঁড়া, আপনি স্টাইল মনে করে পড়ছেন, কোথায় পাইলা? কেন হুজুর জানেন না আমাদের দেশের নায়ক নায়িকারা এভাবেই পোশাক পরে? আজকে হাঁটু ছিঁড়া, রান ছিঁড়া, সেটাকে অনুসরণ করে তুমিও পড়ছো। সামনে কোথায় ছিঁড়লে তুমি কোথায় ছেড়ে পড়বে আমার আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক না? আজকে আমার আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, নায়ক নায়িকাদের অনুসরণ করে রাস্তায় চলছে। মুরব্বীদেরকে দেখলে বা কাউকে জোয়ান পোলাপান বা গ্রামগঞ্জের কোনো সাধারণ মানুষ দেখলেই বলে, আমাকে চিনো? জানো আমার সম্পর্কে? গোটা দেশের ভিতরে মিলিয়ন মিলিয়ন আমার ফলোয়ার, কত মানুষ আমাকে ফলো করে, জানো? কোথায় পাই না এইগুলো? বলে হুজুর জানেন না, আমাদের দেশের নায়ক নায়িকাদের কাছ থেকেই শিখেছি। আজকে দেখবেন নায়ক নায়িকাদের অনুসরণ করে ছেলেরা এমনভাবে মেয়েদের মতো পোশাক পরে রাস্তায় চলছে, আর মেয়েরা ছেলেদের মতো পোশাক পরে রাস্তায় চলছে। দূর থেকে যখন আপনি দেখবেন মনে করবেন পুরুষ মানুষ, কিন্তু সামনে যাবেন দেখবেন মহিলা মানুষ। কথা বলেন? ভুল বললাম? ভুল বললাম? আবার দূর থেকে দেখবেন মহিলা মানুষ, সামনে যাবেন পুরুষ মানুষ। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোথায় পাইল? দেশের নায়ক নায়িকাদেরকে অনুসরণ করে তারা ভাব নিয়ে রাস্তার মধ্যে চলে, আর মনে মনে ভাবে সমাজের মধ্যে আমার চাইতে ভদ্র, আমার চাইতে নম্র, আমার চাইতে সভ্য আর একটাও নাই। আমি বলবো না 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 না, সমাজের মধ্যে তোমার চাইতে বেউকুফ আর একটাও নাই। শুধু বেউকুফ তা নয়, বেউকুফ নাম্বার 1। কথা বলেন ঠিক না বেঠে? ও কাগুরে এগুলো হইছে বেউকুফ নাম্বার 1। ও কাগুরে এগুলো হইছে বেউকুফ নাম্বার 1। কথা বলেন ঠিক না বেঠে? আর সেদিন দেখছি ঢাকা শহর বেসে কিলির হান। ও কাগুরে এগুলো হইছে বেউকুফ নাম্বার 1। ও কাগুরে এগুলো হইছে বেউকুফ নাম্বার 1। কথা বলেন ঠিক না বেঠে? আরে কানের লতি এমন ছিল ছিল। আজকে রাস্তা দিয়ে যাবেন, মেয়ে মানুষ আপনাকে ধাক্কায় চলে যাবে, কিন্তু 20 বছর আগে তাকায় দেখেন, আমার আপনার মা বোন, আমার আপনার দাদি নানি, আমার আপনার চাচি খালা যখন রাস্তা দিয়ে চলতো, দূর থেকে তাকায় দেখতো একটা পুরুষ মানুষ আসতেছে, সাথে সাথে রাস্তার পাশে চলে যাইতো। আমার বন্ধু আমার ভাইরা, পুরুষ মানুষটা যখন সামনে চলে আসতো, এইভাবে ছাতি দিয়া মাথাকে ঢেকে রাখতো। কথা বলেন? অথবা ওড়না দিয়া বা কাপড়ের আঁচল দিয়া মুখ ঢেকে রাখতো। পুরুষ মানুষটা যখন চলে যাইতো, সে সামনে অগ্রসর হইতো। কিন্তু মুসলমান ভাইরা আমার, এখন আমাদের কি হইল? এখন আমাদের কি হইল? নারী মানুষ পুরুষদেরকে ধাক্কায় চলে যায়। বাজারে যাবেন, মার্কেটে যাবেন, যেখানে যাবেন, আপনি আর কি বাজার করবেন? মহিলা মানুষ বিশাল বড় বড় ব্যাগ নিয়ে আসছে, বাজার করবে, এই করবে সেই করবে। আপনার কোনো পাত্তা বাজারের মধ্যে আছে? নাই। আজকে সব নারীরা দখল করে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধু আমার ভাইরা জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? আমার বন্ধু আমার ভাইরা দেখবেন, ক্লাসের ভিতরে ছাত্র হয় 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? ছাত্র হয় 3 প্রকার। এই এলাকার ভিতরে ব্যবসায়িকও 3 প্রকার, সারা বাংলাদেশের ভিতরে মুসলমানও 3 প্রকার। কথা বলেন? একদল আসছে মাহফিল দেখতে,
চলো আমাদের পক্ষে না বিপক্ষে, যদি পক্ষে বলে হুজুর ঠিক আছে, আর যদি বিপক্ষে বলে তাহলে হুজুরের নৌকায় উঠাইয়া বঙ্গোপসাগরে নিয়ে সুবাইয়া মাইরালাম। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরেকদল আসছে, দেখি ধানের শীষের বিরুদ্ধে বলে কিনা। যদি ধানের শীষের বিরুদ্ধে বলে তাহলে হুজুরের কাছে দিয়ে নলা কাইডা দেব। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই মুসলমান, এখানে বিরুদ্ধে আর পক্ষে নয়, আজকের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে হকের বাতি উদ্দিন করার জন্য বাংলার জমিনে সমস্ত নাস্তিক মুরতাদদেরকে খারাপের জন্য আজকের এই সম্মেলন। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার বন্ধু, আমার ভাইরা, আমি প্রায় সময় বলে থাকি, বিভিন্ন দেশের মুসলমান আমাদেরকে দেখলে বলে, ভাই তোমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমান জান্নাতি পরিবেশে বসবাস করো। ওরা আমাদেরকে দেখলে বলে আমরা জান্নাতি পরিবেশে বসবাস করি। কেন বলে? এজন্য বলে যে ভাই, আমরা যখন ঘর থেকে বের হই সর্বপ্রথম হাতের ডানে মাদ্রাসা, বামে স্কুল, সামনে মসজিদ দেখতে পাই, যার কারণে আলেম ওলামাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, মাদ্রাসার ছাত্রদের সাথে সাক্ষাৎ হয়, মুরব্বী আর নামাজদের সাথে সাক্ষাৎ হয়, যার কারণে আমাদের পরস্পর একটা মিল মোহাব্বত পয়দা হয়। আর ওরা বলে ভাই, আমরা যখন ঘর থেকে বের হই সর্বপ্রথম ইহুদি যাজক, খ্রিস্টান পাদ্রী আর হিন্দু ঠাকুরদের সাথে সাক্ষাৎ হয়। এই হিসাবে আসলেই আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো। আমার বন্ধু, আমার ভাইরা, রাশিয়ার মুসলমানরা বলে ভাই, দীর্ঘ 40 বছরের ভিতরে একজন বিজ্ঞ আলেমের সাথে আমরা সাক্ষাৎ করতে পারি না, কিন্তু বাংলার জমিনে লক্ষ লক্ষ আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস। কথা বলেন ঠিক না দেখে? এই যে আজকে আমার পরে আলোচনা করবে মুফতি আব্দুল আলিম আল ফরিদি। আমার বন্ধু, আমার ভাইয়া, এত বড় একজন আলেম, চেহারার দিকে তাকায় থাকবেন তো সগীরা গুনাহ। এই যে মাহফিলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল জব্বার সাহেব, চেহারার দিকে তাকায় থাকবেন তো সগীরা গুনাহ। কি বুঝলেন? আমার বন্ধু, আমার ভাইরা, বসনিয়ার ভিতরে এক পিস কোরআন শরীফের সন্ধান পাওয়া গেল একজন বৃদ্ধা মহিলার ঘরে। যুবকরা 40 মাইল, 45 মাইল, 50 মাইল হেঁটে হেঁটে বৃদ্ধা মহিলার ঘরে যায়, কোরআন শরীফটা হাতে নেয়, বুকের সাথে জড়ায় ধরে, চুম্মা খায়, আবার 40 মাইল, 45 মাইল, 50 মাইল হেঁটে হেঁটে চলে যায়। বসনিয়ার সরকার যদি জানতে পারে, অবস্থা শেষ। এই হিসাবে আসলেই আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো, ঠিক না বেঠিক? এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এমন একটি দেশে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, যেই দেশের রাজধানী মসজিদের শহর, যেই দেশটাই মাদ্রাসার দেশ, যেই দেশের ভিতরে 360 আউলিয়া হিসাবে দেশটা প্রসিদ্ধ, 12 আউলিয়া হিসাবে দেশটা প্রসিদ্ধ, যেই দেশের ভিতরে স্বয়ং শাহ জালাল ইয়ামানি সোয়া, শাহ মাকদুম শাহ পরান সোয়া, যেই দেশের ভিতরে হাজী শরীয়তুল্লাহ সোয়া, যেই দেশটাকে তিতুমিরের দেশ বলা হয়, স্বয়ং দারুল উলুম দেওবন্দ থেকে 3 জন আলেম আসতেছিল, উপরে সাদা ছিল, ভিতরে সাদা, একজন শাহ মোহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর, আরেকজন মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি, দেওবন্দ ডিগলার দিয়ে দিল, 3 সুফায়েদ বাঙ্গাল কে তরফ যা রহে হে, যাহা জায়েগা চমকায়েগা, যাহা জায়েগা নূর আবার নূর হোগা। আবার 3 জন আলেম আসতেছিল, উপরে কালা ছিল, ভিতরে সাদা, একজন নুরুদ্দিন গাওহারপুরি, আরেকজন মুসাইদ হুসাইন বয়ানপুরি, আরেকজন আব্দুল্লাহ হক হারিপুরি। দেওবন্দ ডিক্লার দিয়ে দিল, 3 কালে বাঙ্গাল কে তরফ যা রহে হে, যাহা জায়েগা চমকায়েগা, যাহা জায়েগা নূর আবার নূর হোগা। ওই 3 জন যেই দেশের ভিতরে শোয়া, যেই দেশের ভিতরে হাবিবুল্লাহ বানিয়া হাটহাজারি শোয়া, যেই দেশের ভিতরে মুফতি আজম মুফতি ফৈজুল্লাহ বানিয়া হাটহাজারি শোয়া, যেই দেশের ভিতরে মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী শোয়া, এমন একটি দেশে আরো শুকরিয়া আদায় করলাম যেই দেশের ভিতরে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন মুফতি মুহাদ্দিস, হাজার হাজার মসজিদ মাদ্রাসা। আরো শুকরিয়া আদায় করলাম যেই দেশের ভিতরে শাইখ বাগা, শাইখ বালিয়া, যাদেরকে ইমামে মাদানী বলা হয়, এমন একটি দেশে আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। চিৎকার দিয়া বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, এমন একটা দেশে জন্মগ্রহণ করতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমার বন্ধু, আমার ভাইরা, এই যে আল্লাহ আমাদের দেশে এত মুফতি মুহাদ্দিস আলেম ওলামা মাদ্রাসা দিয়েছে, এই নিয়ামত দিয়েছেন কে? জোরে বলেন কে? আমার বন্ধু, আমার ভাইরা, গোটা পৃথিবীর দিকে আপনি তাকান, আজকে দেখবেন গোটা পৃথিবীর ভিতরে মুসলমান বড় নির্যাতিত।
মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আমার বন্ধু আমার ভাইরা, তারপরও মুসলমান একতা এক প্ল্যাটফর্মে যদি না আসতে পারে, তাহলে দেখবেন আস্তে আস্তে গোটা পৃথিবীর মুসলমান নির্যাতিত হবে। কিন্তু মুসলমান ভাইরা, আমরা যদি ভালোভাবে নজর করে দেখি, গোটা পৃথিবীর মুসলমান মার খাচ্ছে, কিন্তু সেই হিসাবে আমরা বাংলাদেশের মুসলমান মনে হয় যেন মায়ের গর্ভে আছে, মনে হয় যেন মায়ের গর্ভে আছি। আমার বন্ধু আমার ভাইরা, বিভিন্ন দেশে যাবেন, দেখবেন কি আজান দিয়া নামাজ পড়তে পারে না। আমার বন্ধু আমার ভাইরা, মাইকে আজান দিবে, নামাজ পড়বে তো জেলখানায় বন্দি। কিন্তু আমরা মুসলমান ওপেনলি 5 ওয়াক্ত সুউচ্চ কণ্ঠে আজান দিয়া তারপরে নামাজ পড়তে পারি। এই নিয়ামত দিয়েছেন কে? জোরে বলেন কে? আমরা যদি সেই নিয়ামতের শুকর আদায় করতে পারি, নিয়ামত বানায় দিবেন কে? জোরে বলেন। আমার আল্লাহ বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দারে, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, নিয়ামত ভোগ করো, নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহর নিয়ামত বাড়ায় দেব। আর যদি না শুকরি করো, ইন্না আযাবী লাশাদীদ। আমার বন্ধু আমার ভাইরা রে, টাঙ্গাইলের মুসলমান, একটু ভালো করিয়া শোনো, ভালো করিয়া শোনো। আমার মালিক মহান রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, নিয়ামত ভোগ করো, নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আমার বন্ধু আমার ভাইরা, আমার আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে, কিন্তু কি বাড়ায় দিবে, কি বাড়ায় দিবে তা কিন্তু আমার আল্লাহ বলে নাই। কেন বলে নাই? কারণ কি? আমার বন্ধু আমার ভাইরা, আমরা যারা আল্লাহকে ভালোবাসি, 2টা হাত উঠাইয়া আল্লাহকে দেখায় দেই। কারা কারা আল্লাহকে ভালোবাসেন? আমরা যারা আল্লাহকে ভালোবাসি, 2টা হাত সকলে দেখায় দেন। আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমাকে খুশি করার জন্য মাহফিলের ময়দানে উপস্থিত হয়েছি। আল্লাহ তোমার ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে বিদ্যমান আছে। এই জন্য যারা যারা 2টা হাত বাড়িয়েছে না, তারা আস্তে আস্তে একটু সামনে আগায় আসেন, সামনে আগায় আসেন। আমার বন্ধু আমার ভাইরা, একটু আস্তে আস্তে সামনে আগায় আসেন। আমার বন্ধু আমার ভাইরা, যদিও জায়গা অল্প, মুসলমান বন্ধুরি, আমরা যদি মিলেমিশে একত্রিত হইয়া আলোচনা শুনতে পারি, এর মধ্যে বরকত দান করবেন কে? জোরে বলেন না কে? একটু সামনে আগে আসেন, আস্তে আস্তে একটু সামনে আগে আসেন, আর ধৈর্য সহকারে আলোচনা শুনেন। আমার বন্ধু আমার ভাইরা, আমার আল্লাহ বলেছেন, বান্দা নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। কিন্তু আল্লাহ তাআলা বলে নাই, বান্দা তুমি যে নিয়ামতের শুকর আদায় করবা, নিয়ামতের শুকর আদায় করলে আমি আল্লাহ এইটা দিব বা ওইটা দিব, এই জিনিস দেব বা ওই জিনিস দিব। এই কথা কিন্তু আল্লাহ বলে নাই। কেন বলে নাই? কেন বলে নাই? আমার বন্ধু আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের মধ্যে কোটি কোটি মানুষ রয়েছে, মানুষের চাহিদা কিন্তু ভিন্ন ভিন্ন। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, এই বান্দা তুমি যখন নিয়ামতের শুকর আদায় করবা, এইটা বা ওইটা দিব। আমার বন্ধু আমার ভাইরা রে, বান্দা যখন আল্লাহর নিয়ামতের গোলামি করবে, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চাহিদা অনুযায়ী বান্দার প্রয়োজনকে পূর্ণ করে দিবে। আমার বন্ধু আমার ভাইরা, আজকে আমাদের ভিতরে শুকরিয়ার অভাব, শুকরিয়ার অভাব। মুসলমান বন্ধুরি, আজকে দুনিয়ার জমিনে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পারি একজন মুসলমান আরেক মুসলমানের বিরোধিতা করে, এক ভাই আরেক ভাইয়ের শত্রুতা করে। আমার বন্ধু আমার ভাইরা, আজকে আমরা অন্যের ভালো দেখতে পারি না। আমার বন্ধুরে আমার ভাইরা, দেখা যায় মালিক শ্রমিকের শুকর আদায় করে না, আবার শ্রমিক ও মালিকের শুকর আদায় করে না। আমার বন্ধু আমার ভাইরা, একটা শ্রমিকের জন্য উচিত হইল মালিকের শুকরিয়া আদায় করা। কেননা মুসলমান বন্ধুরে, মালিক যদি তার জন্য কাজের ব্যবস্থা করে না দিত, তাহলে সে কিন্তু তার পরিবার পরিচালনা করতে পারতেন না। এই জন্য শ্রমিকের জন্য উচিত হইল মালিকের শুকরিয়া আদায় করা, আর মালিকের জন্য উচিত হইল শ্রমিকের। কেননা শ্রমিক যদি মালিকের ফ্যাক্টরির মধ্যে কাজ না করত, তাহলে মালিকও কিন্তু এত টাকা পয়সার মালিক হইতে পারত না। এই জন্য পরস্পরের শুকরিয়া আদায় করা দরকার। আমার বন্ধু আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, পৃথিবীর মানুষ একটু ভালো করিয়া শোনো। আমার বন্ধু আমার ভাইরা, আমরা কেন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব না? আমার বন্ধু আমার ভাইরা, পৃথিবীর জমিনে সবচাইতে সেরা মানুষ ছিল আল্লাহর নবী সরকারে দু আলম নবী। আমার বন্ধু আমার ভাইরা,
পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও মহান রব্বুল আলামিনের গোলামি করে, আল্লাহর গোলামি করে। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহর গোলামি করে, আল্লাহর নিয়ামতের শুকর আদায় কিভাবে করে। একদিন হযরতে বারা রাহমাতুল্লাহি আলাইহি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলেন। হযরতে আয়েশাকে ডাক দিয়া বলতেছেন, আয়েশা রে, এ আয়েশা, আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল মুজিজা প্রত্যক্ষ করেছেন, আমাকে একটু বলেন, আমাকে একটু বলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছে, শোনো শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কাজই হলো মুজিজা। তবে শোনো শোনো, একদিন আল্লাহর নবী সরকারে দু আলম নবী আমার ঘরের মধ্যে প্রবেশ করলো, আমার বিছানার মধ্যে শায়িত হইল, আমার শয়ন সজ্জায় শায়িত হইল। এমন কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক আমার দেহকে স্পর্শ করলো। এমন সময় আমার নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, এ আয়েশা, তুমি কি আল্লাহ তাআলার কুদরতে পায়ের মধ্যে সেজদা দিবানি? আমার বন্ধু, আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আমার মনে চায় আপনার সংস্পর্শে আরো কিছু সময় থাকি, কিন্তু নবী গো, আপনার ইচ্ছাকে আমি বড় ভালোবাসি, আপনি যান, আমিও আসতেছি। আল্লাহর নবী চলে গেলেন পানির পাত্রের নিকট। নবীজি সুন্দর করে ওযু করলেন, পানি অপচয় করলেন না। আল্লাহর নবী ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, নবীজি নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে, আর নবীজির চোখ গড়ায়া গড়ায়া পানি পড়ে। আমার বন্ধু, নবীজি রুকুর মধ্যে চলে গেল, নবীজির চোখ গড়ায়া গড়ায়া পানি পড়ে। নবীজি সিজদার মধ্যে গেলেন, নবীজির চোখ গড়ায়া গড়ায়া পানি পড়ে। আমার বন্ধু, আমার ভাইরা রে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখার পরে বড় চিন্তার মধ্যে পড়ে গেল। আরে আল্লাহর নবী, দয়ার নবী, সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে দামি মানুষ, নবীর কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। আল্লাহর নবী নিষ্পাপ মাসুম হওয়ার পরেও নবীজি কেন এত কান্না করে? কারণ কি? কারণ কি? আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী যখন নামাজ শেষ করলেন, ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। আমার বন্ধুরি হযরত আয়েশা আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি, ও নবী গো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহর নবী গো, আপনার তো কোনো গুনাহ নাই, তারপরও কেন এত কান্না করেন? কারণ কি? আল্লাহর নবী সরকারে দু আলম নবী ডাক দিয়া কই, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হইব না? আমি কি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করব না? আমার বন্ধু, আমার ভাইরা, সৃষ্টিকুলের সবচাইতে দামি মানুষ হওয়ার পরেও আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহর নিয়ামতের গোলামি করি, কিন্তু আমরা তার উম্মত হওয়ার পরেও, সাধারণ মানুষ হওয়ার পরেও আল্লাহর গোলামি করি না, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি না। আমার আল্লাহ এই জন্যই বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দারে, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, নিয়ামত ভোগ করো, নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যদি না শুকরি করো, নিয়ামত তো কাইরা নেবই। ইন্না আযাবী লাশাদীদ। বান্দারে, আমার ধরা বড় কঠিন, শাস্তি বড় কঠিন। আমি যাদেরকে ধরছি হালকার উপর সারি নাই, কলস কইরা সারছি। কি কইরা সারছে? জোরে কর। কলস কইরা সারছে। আমার আল্লাহ নমরুদরে কলস করছে জুতা দিয়া বাইরায়া। কি দিয়া বাইরায়া? জোরে কর। আমার আল্লাহ ফেরাউনকে মারছে পানির ভিতরে ইঁদুরের বাচ্চার মতো চুবাইয়া, আপনি করে পানি খাওয়াইয়া, পেটটা পটকা মাছের মতো বানাইয়া, পানির নিচে 3116 বছর ডুবাইয়া, পাঠের জাগানির মতো ডুবাইয়া, 3116 বছর পরে ধাক্কা দিয়া চরে ঠেকাইয়া দিছে। সেখান থেকে মানুষজন তুইলা নিয়ে পরীক্ষা করে দেখে দ্বিতীয় রামচিস, আল্লাহ তাআলার দুশমন, মুসা নবীর দুশমন, আসিয়ার দুশমন। আমার বন্ধু, আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে রাইখা দিয়েছে, মিশর আল কাহিনাত জাদুঘরের মধ্যে কাঠের বাক্স বানাইয়া আমার আল্লাহ ফেরাউনের লাশটা অক্ষুণ্ণ অবস্থায় রাখছে। দুনিয়ার কোনো মমি করা লাগে নাই, দুনিয়ার কোনো মেডিসিন দেওয়া লাগে নাই, অমনি ভালো আছে, অমনি ভালো আছে। আমার বন্ধু, আমার ভাইরা রে, দুনিয়ার যে কোনো জিনিস তত সময় পর্যন্ত পচে না যত সময় পর্যন্ত ব্যাকটেরিয়া তাকে আক্রমণ না করে। ব্যাকটেরিয়া, 1 চা চামচ মাটির ভিতরে 25 লক্ষ ব্যাকটেরিয়া থাকে।
রক্ত থাকে, 25 লক্ষ ব্যাকটেরিয়া এক চা চামচ মাটির ভিতরে। আমার বন্ধু আমার ভাইরা, এত ছোট্ট ছোট্ট কীট পোকাগুলা পাওয়ারের গ্লাস ছাড়া দেখা যায় না, অণুবিক্রম ছাড়া দেখা যায় না, মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। এই ছোট্ট ছোট্ট কীট পোকাগুলা ফেরাউনকে দেখা আই লাভ ইউ বলে নাই, আই হ্যাট ইউ বলেছে। আমি তোমাকে ভালোবাসি না, বরঞ্চ কি করি? ঘৃণা করি। আমার বন্ধু আমার ভাইরা, এই ছোট্ট ছোট্ট পোকাগুলো ফেরাউনের কাছে যায় নাই, ফেরাউনকে স্পর্শ করে নাই, এই জন্য ফেরাউন পচে নাই। আমার বন্ধু আমার ভাইরা, আমরাও যদি আল্লাহর নিয়ামতের শুকর আদায় না করি, তাহলে আমাদের অবস্থাও এরকমই হবে। আর যেই ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, ওই ব্যক্তির জীবন হলো বাদশাহী জিন্দেগি, হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমার বন্ধু আমার ভাইরা, আর যেই ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে না, ওর চাইতে একটা শুয়ার কুকুরের দাম অনেক বেশি। কথা বলেন আমার বন্ধু আমার ভাইরা, এই জন্য আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেন করবেন না, কেন করবেন না? এ মুসলমান ভাইরা আমার, কেন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবেন না? একটু চিন্তা করিয়া দেখেন আমার বন্ধু আমার ভাইরা। এই যে আমরা যদি আমাদের দিকে একটা নজর করে তাকাই, তাহলে দেখবেন মুসলমান বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে হাত দিল, পা দিল, জবান দিল, মাথা দিল, ব্রেন দিল, বুদ্ধি দিল, এত সুন্দর করে গোটা সুন্দর করে একটা মানুষ বানাইলেন। এই শুকরিয়া তার যদি কিয়ামত পর্যন্ত সিজদার মধ্যে পড়ে থাকি, তারপরেও আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা শেষ করা সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু আমার ভাইরা, দুনিয়ার মধ্যে যান, দেখবেন যেই মানুষটার চোখ নাই, আমার বন্ধু আমার ভাইরা, জন্মসূত্রে অন্ধ, চোখে দেখে না, আসমান দেখলো না, জমিন দেখলো না, মা বাবা কোনো কিছুই দেখলো না, যাও তার গিয়ে একবার জিজ্ঞাসা করো, ভাইরে তোমার কি জিনিস দরকার একটু বলো। আমার বন্ধু আমার ভাইরা, লোকটা এক কথাই বলবেন, এ বন্ধুরি, লোকটা বলবে জন্ম থেকে আজ পর্যন্ত আমি এই জমিনটা দেখলাম না, আসমান জমিন দেখলাম না। আল্লাহ যদি আমার দুইটা চোখ ফিরায় দেয়, এর চাইতে বড় নিয়ামত আমার জন্য আর কোনো কিছু হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু আমার ভাইরা, যেই ব্যক্তির হাত নাই, তেরে যেই জিজ্ঞাসা করেন কি দরকার, সে বলবে আমার হাত নাই, হাত ফিরায় দাও। যেই ব্যক্তির পা নাই, আমার বন্ধু আমার ভাইরা রে, তাকে গিয়ে যদি জিজ্ঞাসা করেন কি দরকার, বলবে আমার একটা পা নাই, পা ফিরাইয়া দাও। আমার বন্ধু আমার ভাইরা, কিন্তু মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইলেন, হাত দিলেন, পা দিলেন, জবান দিলেন। আমার বন্ধু আমার ভাইরা, আমার আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইনা ওয়া লিসানা ওয়া শাফাতাইন। এ বান্দারে, আমি মহান রব্বুল আলামিন তোমাকে দেখার জন্য চক্ষু দিলাম, কথা বলার জন্য জবান দিলাম। বান্দারে, এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে পাঠাইলাম, তারপর আমার নাফরমানি করতেছ। কর বান্দা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। যেই দিন মালিকের কাঠগড়ার মধ্যে জবাব দেওয়া লাগবে, আমার কথা নয়, আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি, আমার বন্ধু আমার ভাইরা, নিজের কৃত কর্মের দায়ে আল্লাহর আদালতে একদিন জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু আমার ভাইরা, এই জন্য আপনাদের কাছে বলতে চাই, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুইটা চোখ দিলেন। এই চোখ দিয়েছেন গুনাহ করার জন্য দেয় নাই, বরঞ্চ আল্লাহ তাআলার গোলামির জন্য দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? নাকি এই চোখ দিয়া সিনেমা দেখবো, এই চোখ দিয়া পরনারী দেখবো? আমার বন্ধু আমার ভাইরা, এই জন্য কিন্তু মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে চোখ দেয় নাই। এ বন্ধুরি, এই চোখের মাধ্যমে আমরা যা কিছু দেখি আর না দেখি, সব কিন্তু দুই ভাগে বিভক্ত। কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? সব দুই ভাগে বিভক্ত। এক ভাগ চোখে দেখা যায়, আরেক ভাগ কিন্তু চোখে দেখা যায় না। আমার বন্ধু আমার ভাইরা, যেই জিনিসটা চোখে দেখা যায়, ওই জিনিসের উপর যদি মানুষ মেহনত করে, পরিশ্রম করে, তাহলে মহান রব্বুল আলামিন ওই জিনিসের দাম বাড়াইয়া দেয়।
কিন্তু যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করবে ওই ব্যক্তির দাম কোনো দিন বাড়বে না। কিন্তু মুসলমান ভাইরা আমার, যেই জিনিসটা চোখে দেখা যায় না ওই জিনিসের উপর যদি মানুষ মেহনত আর পরিশ্রম করে তাহলে মহান রাব্বুল আলামিন ওই জিনিসের দাম বাড়ায় না, বরঞ্চ যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করে ওই ব্যক্তির দাম আমার আল্লাহ শুধু দুনিয়া নয় আখিরাতেও বাড়ায় দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, উদাহরণস্বরূপ বুঝেন, যেমন চামড়া একটা বস্তু, দেখবেন এই চামড়া রোদ্রে শুকাইতে হয়, লবণ লাগাইতে হয়, মেশিনের মধ্যে দিয়ে প্রসেসিং করতে হয়। আমরা জানি এক হাত চামড়া দিয়ে এক জোড়া জুতা তৈরি করা হয়। আমার বন্ধু আমার ভাইরা, এই এক জোড়া জুতার মূল্য দেখবেন ঈদের সময় ঢাকা শহরে যাবেন 10,000, 20,000, 30, 40, 50,000 টাকা পর্যন্ত বিক্রি করা। তাহলে কি বুঝলেন? চামড়ার পিছনে মেহনত আর পরিশ্রম করার কারণে চামড়ার দাম বেড়ে গিয়েছে। কিন্তু যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করলো ওই ব্যক্তি সারা জীবন মুচি আর চামারি থেকে যাবে। কথা বলেন। দেখবেন ঢাকা শহরে যাবেন, গুলশান, বনানী, হাতিরঝিল এলাকায়, ধানমন্ডি এলাকায় যাবেন, হাই হাই লম্বা লম্বা উঁচা উঁচা এক একটা বিল্ডিংয়ের ফ্ল্যাটের কত দাম! এক একটা ফ্ল্যাটের মূল্য 2 থেকে 2.5 কোটি টাকা পর্যন্ত বিক্রি করা হয়। তাহলে কি বুঝলেন? বিল্ডিংয়ের পিছনে মেহনত আর পরিশ্রম করার কারণে মহান রব্বুল আলামিন বিল্ডিংয়ের দাম বাড়িয়ে দিয়েছে। কিন্তু যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করলো ওই ব্যক্তি সারা জীবন রাজমিস্ত্রি থেকে যাবে। কথা বলেন। কিন্তু মুসলমান ভাইরা আমার, যেই জিনিস চোখে দেখা যায় না, 1 নাম্বার হইল ঈমান। 1 নাম্বার কি? ঈমান কি চোখে দেখা যায়? জোরে বলেন, চোখে দেখা যায়? আমার বন্ধু আমার ভাইরা, মুসলমানের মতো জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলেন, ঈমানের দাম আছে না নাই? আমার বন্ধু আমার ভাইরা রে, আমাদের দেশের এক শ্রেণীর যুবকেরা চায়ের দোকানের মধ্যে বসে বসে গল্প করে, হুজুর গো নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান বড় মজবুত আছে, বলে কি না? আমার বন্ধু আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কোন ব্যক্তি যদি ঈমানের পিছনে মেহনত করে আমার মহান রব্বুল আলামিন ঈমানের দাম বাড়ায় না, বরঞ্চ যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করবে আমার আল্লাহ তার দাম শুধু দুনিয়া নয় আখিরাতেও বাড়ায়া দেয়। আমার বন্ধু আমার ভাইরা রে, এই জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম ইমানদারদের কথা বলতে গিয়া আল্লাহর নবী সরকারে দু আলম নবীকে ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, আমি আল্লাহ তাআলার কাছে একটা দরখাস্ত পেশ করেছি, ওই দরখাস্ত সম্পর্কে আপনি জানেননি? আল্লাহর নবী সরকারে দু আলম নবী ডাক দিয়া কয়, না না, ওই দরখাস্ত সম্পর্কে আমি জানি না। আমার বন্ধু আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি আমি আল্লাহ তাআলাকে বললাম, আয় আল্লাহ আমাকে সবচাইতে বড় যেই জান্নাত, ওই জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দিলেন, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। ঢুইকাই দেখি বিশাল লম্বা একটা মাঠ, যেই মাঠের নাম হইল মুসিক। আল্লাহর নবী কই, এত লম্বা মাঠ, এত লম্বা মাঠ, মহান রাব্বুল আলামিন আমাকে একটার দুইটা নয় 600 ডানা দিল। কয়টা? জোরে বলেন কয়টা? আপনারা কি ঘুমায় গেছেন? কারা কারা ঘুমাইছেন হাত উঠান। আমার বন্ধু আমার ভাইরা, যারা ঘুমাইলে আবার হাত উঠায় কেমনে? এ মুসলমান বন্ধুরি, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, ঢুইকাই দেখি বিশাল লম্বা একটা মাঠ, এত বড় মাঠ, এত বড় মাঠ। আল্লাহর নবী গো, আল্লাহ আমাকে একটার দুইটা নয় 600 ডানা দিয়েছি। আল্লাহর নবী গো, আমি আমার 600 ডানা একবার আর দুইবার নয়, গোটা 500 বছর পর্যন্ত উড়াইলাম, তারপর ওই মাঠের সীমানা অতিক্রম করতে পারলাম না। আমার বন্ধু আমার ভাইয়ারে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবীজি ও নবী গো, আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছে। আল্লাহর নবী গো, আপনি জানেন নি আমার এই 600 ডানার মধ্যে কি পরিমাণ শক্তি? আল্লাহর নবী গো, আমি আমার 600 ডানা একবার উপর থেকে নিচের দিকে নামাইলে 70 বছরের রাস্তা অতিক্রম করতে পারি। আমার বন্ধু আমার ভাইরা, 70 বছর কেমনে? 70 বছর কেমনে? এখন থেকে কোনো মানুষ যদি 70 বছর পর্যন্ত হাঁটি, যত দূরে যাবে, যত দূরে যাবে, না না না, সব চাইতে আধুনিক যুগ, বিমান আর রকেট আর হেলিকপ্টার
দাঁড় করিয়ে এখন থেকে কোনো মানুষ যদি 70 বছর পর্যন্ত চালায়, যত দূরে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, আমি আমার 600 ডানা একবার উপর থেকে নিচের দিকে নামাইলে এর চাইতে বেশি যাইতে পারি। আমার বন্ধু আমার ভাইরা, তাহলে জিবরাইল আলাইহিস সালামের ডানার কত শক্তি, জিবরাইল আলাইহিস সালাম কত শক্তিশালী একজন ফেরেশতা। ওই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া কই, নবী গো, ও নবীজি, আপনি জানেননি আমি জিবরাইল আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন 600 ডানা দিয়েছে। আমি আমার 600 ডানা দুনিয়ার জমিনে মাত্র 3 বার মেলেছি। কয়বার? জোরে বলেন কয়বার? মাত্র 3 বার মেলেছি। আমার বন্ধু আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো 1 নাম্বার, আল্লাহর নবী গো 1 নাম্বার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আইনা জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায়? লাব্বাইক ইয়া আল্লাহ, আমি উপস্থিত। আমার বন্ধু আমার ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল জলদি করিয়া যা। জিবরাইল ডাক দিয়া কয়, মালিক রে, আমি কই তোমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কই, আগুন কই? জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলেন, হুকুম কার? আমার বন্ধু আমার ভাইরা রে, এবার জিবরাইল আলাইহিস সালাম প্রথমবারের মতো 600 ডানা উপর থেকে নিচের দিকে নামাইলেন। মুহূর্তের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলেন। আমার বন্ধু আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, জগতের মানুষ একটু ভালো করে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, নবীজি 2 নাম্বার, আল্লাহ তাআলার জলিলুল কদর একজন পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তাআলার ভারী পয়গম্বর আল্লাহর নবী গো, ইউসুফ নবীকে যখন কূপের মধ্যে নিক্ষেপ করে দিলেন, আমার বন্ধু আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়া কয়, আইনা জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায়, তুমি কোথায়? লাব্বাইক আল্লাহ, আমি উপস্থিত। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল জলদি করে যা, আমার পয়গম্বর ইউসুফরে ধর। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মালিক রে, আমি কই তোমার পয়গম্বর ইউসুফ কই, পানি কই, কূপ কই? আবারও জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলেন, হুকুম কার? আমার বন্ধু আমার ভাইরা, দ্বিতীয়বারের মতো হযরত জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা উপর থেকে নিচের দিকে নামাইলেন। মুহূর্তের মধ্যে হযরত ইউসুফ নবীর কাছে চলে আসলেন। ইউসুফ নবীর বুকের সাথে জড়াইয়া ধরলেন। ইউসুফ নবীকে ডাক দিয়া কয়, ইউসুফ রে, তোমার কি হয়েছে? তোমার এই অবস্থা কেন? ইউসুফ নবী ডাক দিয়া কয়, আমার সব ভাইরা করছে। কেন করছে বলতে পারি না। ইউসুফ রে, তোমার গায়ের মধ্যে জামা নাই, জামা কই? ইউসুফ নবী ডাক দিয়া বলতেছে, আমার সব ভাইরা কইলা নিছে। কেন নিয়েছে বলতে পারে না, বলতে পারি না। আমার বন্ধু আমার ভাইরা রে, ইউসুফ নবীর 10 ভাইরা মিলিয়া ইউসুফ নবীর জামাটারে খুলিয়া একটা খাসি জবাই করিয়া খাসির রক্তগুলো জামার মধ্যে লাগাইয়া আব্বাজির দরবারে নিয়ে গেছে। বাবজিকে ডাক দিয়া কয়, বাবজি, আমাদের ভাইরা বাগে খেয়ে ফেলছি, এই যে রক্ত মাখা জামা নিয়ে আসছি, রক্ত মাখা জামা নিয়ে আসছি। আমার বন্ধু আমার ভাইরা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম কিছুই বললেন না, শুধু একটা কথা বললেন, ফাসবরুন জামিল। আমার বন্ধু আমার ভাইরা, ফাসবরুন জামিল, এখন ধৈর্য ধরা ছাড়া আমার আর কোনো রাস্তা নাই। তবে ও আমার সন্তানেরা কেমন বাগে খাইলো, কেমন বাগে খাইলো। জামার মধ্যে রক্ত লাগলো, কিন্তু জামাটা বিন্দু মাত্র ছিঁড়ে না। ও আমার সন্তানেরা কেমন বাগে খাইলো, জামার মধ্যে রক্ত লাগলো, কিন্তু জামাটা বিন্দু মাত্র ছিঁড়ে নাই। আমার বন্ধু আমার ভাইরা, ঘটনা বলার কি কয়, তোমরা আমার গাভী চুরি করছো? কয় না, আমরা চুরি করি নাই, আমরা চোর হইতে পারি না। আমার বন্ধু আমার ভাইরা, লোকটা ডাক দিয়া কয়, আরে যদি চোর না হও তাহলে কেমনে বুঝলা এই রাস্তা দিয়া গাভীন গরু গেছে? বলে আন্দাজ করে বলছি। কয় হ, মানুষের আন্দাজ একটা ঠিক হইতে পারে, তার মানে সবই ঠিক হয়ে যাবে? চোখ যে নাই একটা, কেমনে বুঝলা? বলে তাও আন্দাজ করে বলছি। কয় পেটের ভিতরে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে, এইটা কেমনে বুঝলা? বলে তাও আন্দাজ করে বলছি। কয় না, বিশ্বাস করি না, তোমরা আমার গাভী চুরি করছো। আমার বন্ধু আমার ভাইরা, দইরা বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশা, চোর দইরা আনছি। আমার বন্ধু আমার ভাইরা, আমাদের দেশে
দেশে অনেক চোর আছে, মসজিদের জুতা চোর, মাদ্রাসার কল চোর, প্রাইমারি স্কুলের বদনা চোর। এরা চোর না শেষরা? জোরে বলে। এবার দইরা বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশাহ, চোর দইরা আনছি। আমার বন্ধু আমার ভাইরা, বাদশা ডাক দিয়া কয় তোমরা চুরি করছো? আমার বন্ধু আমার ভাইরা রে, 10 ভাই ডাক দিয়া কয় না 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 না, আমরা চোর হইতে পারি না, চোর হইতে পারি না, আমাদের পিতা একজন পয়গম্বর। আমার বন্ধু আমার ভাইরা, এবার বাদশা ডাক দিয়া কয় তোমরা যেহেতু পয়গম্বরের আওলাদ, তোমরা আমার রাজ দরবারের মেহমান। আমার বন্ধু আমার ভাইরা, এবার বাদশা বললেন তাদের নাস্তার ব্যবস্থা করো, তাদের খাবার দাবারের ব্যবস্থা করো। আমার বন্ধু আমার ভাইরা, এবার 10 ভাইকে সুন্দর করে বসাইয়া আপ্যায়ন করতে লাগলো। রুটি দিল, ভাজি দিল, হালুয়া দিল। আর বাদশা পিছন থেকে লুকাইয়া লুকাইয়া তাদের চলন ভরণ লক্ষ্য করে। আমার বন্ধু আমার ভাইরা রে, 10 ভাই বসিয়া বসিয়া রুটি খাইতেছি। এমন সময় একটা ভাই ডাক দিয়া কয় ভাই রে, আমার মনের মধ্যে একটা কথা উদয় হইছে, বলবো নি? কয় বল বল। আমার বন্ধু লোকটা ডাক দিয়া কয় ভাই রে, আমরা যেই রুটি খাইতেছি, এই রুটি যেই মহিলা বানাইছি, এই মহিলা বড় অসুস্থ। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ পিছন থেকে মনে মনে চিন্তা করে, রুটি কই, মহিলা কই, ওরা কেমনে জানে অসুস্থ? বাদশাহ এবার একটা ডাক দিছে, দিঘা জলদি করে যা, মহিলার খবর নিয়ে আয়। আমার বন্ধু আমার ভাইরা, এবার লোকটা চলে গেছে বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে যাওয়ার পরে মহিলার খবর নিয়ে আইসা বাদশাকে ডাক দিয়া কয় বাদশাহ, সত্যি মহিলা বড় অসুস্থ, বিছানার মধ্যে পড়ে আছে। বাদশার মাথা নেড়ে গেছে, হাই হাই, তার টনক নেড়ে গেল। এরা কেমন মানুষ, রুটি খায় এইখানে আর বলে দেয় মহিলা অসুস্থ? না, তারা তো সাধারণ কোনো মানুষ নয়, তাদেরকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। এবার বাদশা পিছন থেকে লুকায় লুকায় দেখতেছে। আমার বন্ধু আমার ভাইরা, এবার 10 ভাই রুটি খায় খায়, হঠাৎ করে আরেক ভাই ডাক দিয়া কয় ভাই রে, আমার মনের মধ্যে আরো একটা কথা উদয় হয়েছে, বল মনে? এবার বাকি ভাইরা ডাক দিয়া কয় ঠিক আছে বল বল। আমার বন্ধু আমার ভাইরা রে, ডাক দিয়া কয় না না, এইভাবে বলা যাবে না, গোপন কথা আস্তে আস্তে বলতে হবে। আমার বন্ধু আমার ভাইরা রে, এবার যখন আস্তে আস্তে ফুসুর 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 করিয়া বলে, কিন্তু সবাই শুনতে পায় না। এক ভাই ডাক দিয়া কয় আরে জোরে ক। কি কয়? আরে জোরে ক। বাদশা পিছন থেকে মনে মনে কয় আরে জোরে বলো, জোরে বললে তো আমিও শুনতে পাবো। কি কয়? জোরে বললে তো আমিও শুনতে পাবো। এবার ডাক দিয়া কয় ভাই রে শোনো, আমাদের দেশের যে বাদশা, ওই বাদশার জন্মের ঠিক নাই। কি কথা বললো রে? বাদশা পিছন থেকে দৌড়ে আসে, না গরুর বিচার পরে হবে, আগেই বিচার হবে। গরুর বিচার পরে আগেই বিচার হবে। কি বলছিস বল? 10 ভাই ডাক দিয়া কয় বাদশা, সব তো আন্দাজ করে বলছি। কয় হ, তোকে সব আন্দাজ এক হয়ে যায়, সব আন্দাজ এক হয়ে যায়। বল আমার জন্ম নিয়ে কি বলছিস? কয় না বাদশা, সত্যি কথা বলা যাবে না। যদি সত্যি কথা বলি তাহলে মামলা দিবেন, হামলা দিবেন, ফাঁসি দিবেন। আমার বন্ধু আমার ভাইরা, বাদশা ডাক দিয়া কয় আরে না, এখানে তোরা আর আমি ছাড়া আর কেউ নাই, যদি সত্য কথা বলিস কিছুই বলবো না, মাফ করে দিব। এবার 10 ভাই ডাক দিয়া কয় বাদশা, সব নবীর সুন্নত, সব নবীর সুন্নত, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, এক ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত নিয়া, একটা কথা নিয়া রিচার্জ করতে 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 20 বছর পরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি কথা? আমরা মুসলমান হাঁচি দেই না? আমরা হাঁচি দিলে কি বলি? জোরে বলেন, সবাই বলেন। আমরা হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলি, এর জবাবে ইয়ারহামুকাল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, আমরা হাঁচি দিয়া আলহামদুলিল্লাহ পড়ি, কিন্তু ইহুদি মনে মনে চিন্তা করে আরে মুসলমান হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে কেন? বলে কারণ কি? আরে মুসলমান তো আলহামদুলিল্লাহ ওই সময় বলে যখন মুসলমান আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় কোনো নিয়ামত পায়। আরে হাঁচির ভিতরে এমন কি নিয়ামত লুকায় আছে? হাঁচির ভিতরে এমন কি নিয়ামত লুকায় আছে? আল্লাহর বান্দা একদিন আর 2 দিন নয়, 20 বছর পর্যন্ত গবেষণা করার পরে পাইল একটা লোক হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তার শরীর থেকে 300 রোগ বিমার দূর হয়ে যায়।
আমার বন্ধু আমার ভাইরা, এবার ইহুদি মনে মনে চিন্তা করে, মনে মনে চিন্তা করে, আজ থেকে ১,৫০০ বছর পূর্বে যেই নবী এত সুন্দর তত্ত্ববহুল আলোচনা করতে পারে, আমার বন্ধু আমার ভাইরা, যেই সময় কম্পিউটার ছিল না, আধুনিক যুগ ছিল না, ওই সময়টাই যদি আল্লাহর নবী এমন সুন্দর তথ্য দিতে পারে, সত্য নবী সত্য নবী সত্য নবী, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বন্ধু আমার ভাইরা রে, আমি আপনার কাছে বলতে চাই, এ টাঙ্গাইলের মানুষ, একটু ভালো করিয়া শোনো, ভালো করিয়া শোনো। আমি আর আপনি কিন্তু এই জমিনের মধ্যে বেশি দিন থাকতে পারবো না। আমার আপনার মরণ লাগবে, ওই মাটির ঘরে যাইতে হবে। এ বন্ধুরি, ওই মাটির কবরের মধ্যে আমাকে আপনাকে কিন্তু শোয়া দিবে। ওই কবরের সামনে দাঁড়াইয়া নিজের মায়ের খবরটা নিতে পারলাম না, বাবার খবরটা নিতে পারলাম না। কবরের মধ্যে কত আত্মীয় স্বজন ঘুমায় আছে, মা ঘুমায় আছে, বাবা ঘুমায় আছে, দাদা দাদি ৩.৫ হাত মাটির নিচে ঘুমায় আছে। আজও পর্যন্ত তাদের খবরটা আমরা নিতে পারলাম না। এ বন্ধুরে, এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, ওই গোরস্থানের দিকে একটু তাকায় দেখ, কত মানুষ কবরের মধ্যে চলিয়া গেছে। আমার বন্ধু আমার ভাইরা রে, আমি আপনি একদিন অন্ধকার কবরের মধ্যে চলে যাব। আমার বন্ধু আমার ভাইরা, তবে আপনার গোসল কে দিবে, আপনার জানাজা কে পড়াবে, আপনাকে কে কাঁধের মধ্যে নিয়ে গোরস্থানের মধ্যে যাবে, একটু চিন্তা করিয়া দেখেন। আপনি যদি রাস্তাঘাটে মরিয়া যান, আপনি যদি সফরের মধ্যে থাকা অবস্থায় মরিয়া যান, বা আপনি যদি গাড়ির নিচে পড়িয়া চাপা খেয়ে মাটির মধ্যে পিষে যান, তাহলে আপনার কি অবস্থা হবে? আমার বন্ধু আমার ভাইরা, এই জন্য কবরের মধ্যে যাওয়ার আগে কবরের সামানা উপার্জন করা দরকার আছে না? জোরে বলেন আছে না? এবার তোমায় গোসল দিবে, কে আনিবে কাফন? এবার তোমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কেবা তোমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন? কেবা তোমার পাশে বসে শোনাবে কোরআন? কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান? কাদের চোখের জলে তোমার, কাদের চোখের জলে তোমার হবে পরিত্রাণ? কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান? মরা লাগবে কিনা? জোরে বলেন, মরা লাগবে কিনা? ওই কবরে যাওয়ার আগে কবরের সামান আমাদেরকে উপার্জন করতে হবে। আমার বন্ধু আমার ভাইরা, সংক্ষেপে যতটুকুই আলোচনা করলাম আমরা ধৈর্য সহকারে শুনেছি, এর উপর আমল করে চলবো। বিশেষ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে একসাথে গলাগলি করে তারপরে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার বন্ধু আমার ভাইরা, আজকের মাহফিলের প্রধান আলোচক সারা বাংলাদেশের জননন্দিত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল আলিম আল ফরিদি চমৎকার আলোচনা করে, যেমন দিয়েছে কণ্ঠ, তেমন দিয়েছে মুখের জবানের ভাষা। এত সুন্দরভাবে আলোচনা করে গোটা বাংলাদেশের আনাচে কানাচে ওয়াজ মাহফিল করে, একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে। সেই মালিক আল্লাহকে খুশি করার জন্য এখানে আলোচনা করবে। তবে আমরা ধৈর্য সহকারে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করে শোনার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।